টানা 3 দিনের ছুটিতে পর্যটন শহর কক্সবাজারে পর্যটকের দল নেমেছে। ইতিমধ্যে কক্সবাজারে যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে প্রায় 70% রুম বুকিং সম্পূর্ণ হয়েছে। কক্সবাজারে যে পর্যটক ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি। পর্যটক ব্যবসায়ীরা যেটি বলছেন, আজ থেকে টানা 3 দিনের ছুটিতে পুরো দেশ এই সুযোগে কক্সবাজারে পর্যটক আসতে শুরু করেছে এবং যে কক্সবাজারে যে 750 যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে যে হোটেল কক্ষগুলো রয়েছে সেখানে পর্যটকের পরিপূর্ণ রয়েছে। আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেই সুগন্ধা পয়েন্টে আছি। ইতিমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেখানে লোকে লোকারণ্য রয়েছে এবং তারা সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ, সিসেফ লাইফগার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি। আমরা এই মুহূর্তে পর্যটকদের নিরাপত্তায় কাজ করা সিসেফ লাইফগার্ডের যে সিনিয়র ইনচার্জ জয়নুল আবদিন ভুট্টির সাথে কথা বলে তিনি আসলে কেমন পর্যটকের আগমন হয়েছে, পাশাপাশি সমুদ্র সৈকতে যে সমুদ্র স্নান করা কতটুকু নিরাপদ রয়েছে সেটি নিয়ে জানতে চাইবো। আপনাকে স্বাগত ঢাকা পোস্টে। এই মুহূর্তে কক্সবাজারে কেমন পর্যটক রয়েছে এবং পর্যটকরা নিরাপদে কতটুকু নিরাপদ সমুদ্র সৈকত? আসলে 3 দিন টানা ছুটির কারণে প্রচুর পরিমাণের পর্যটকের সমাগম হয়েছে এবং আগামীতে আরো একটু আগামীকাল। তো তার মধ্যে সমুদ্র একটু উত্তাল, যেহেতু এখন সামার, এতদিন শীতকাল ছিল, এখন সমুদ্র উত্তাল, পর্যটকরা কিন্তু যেখানে সেখানে নেমে যাচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি যাতে এই সময়তে যারা বেড়াতে আসছে তারা যাতে কোনো ধরনের বিপদে না পড়ে। আমাদের লাইফ গার্ডের ওয়াচ টাওয়ার আছে, আমরা সেখান থেকে অবজারভেশন করতেছি এবং পেট্রোল টিম আছে এবং পাশাপাশি যে স্থানগুলো রিস্ক আছে সেখানে আমরা রেস্কিউ নিয়ে কাজ করতেছি এবং অন্য সাইডে যারা নামতেছে তাদেরকেও আমরা অনুরোধ করতেছি যাতে লাইফ গার্ড সার্ভিস এরিয়াতে তারা গোসল করে এবং লাইফ গার্ড সার্ভিস এরিয়াতে অনেকটাই নিরাপদ তাদের ভ্রমণ। আমরা কথা বলেছিলাম কক্সবাজার পর্যটকদের নিরাপত্তায় কাজ করা ট্যুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশের সাথে। জেলা পুলিশের যে মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন যেটি জানিয়েছেন, কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যাকে সন্দেহজনক হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করা হচ্ছে। টুরিস্ট পুলিশ যেটি বলছে, পর্যটকরা কোনো হয়রানি না হয় সেই জন্য তারা কোনো পর্যটক যদি হয়রানি হয় সেটির জন্য তারা অভিযোগ বক্স স্থাপন করেছে। সেখানে অভিযোগ দিলে তার তাৎক্ষণিক কিন্তু সেটির ব্যবস্থা নিচ্ছেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, সমুদ্র সৈকতের পাশাপাশি যে অন্যান্য যে স্পটগুলো রয়েছে, পর্যটক স্পটগুলো রয়েছে, ইনানি, পাটুয়া ট্যাগ, বঙ্গবন্ধু সাফারি পার্ক, সেখানে কিন্তু একই পর্যটকের ছাপ রয়েছে এবং পর্যটকের যে ভিড় বাড়ায় কিন্তু আমরা দেখেছি যে কক্সবাজারে যে পর্যটক ব্যবসায়ীগুলো রয়েছে তাদের মুখে হাসি ফুটেছে। শুধু হোটেল মোটেল নয়, যে কক্সবাজার সমুদ্র সৈকতে যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে সেই ক্ষুদ্র ব্যবসায়ীরা দের মুখে কিন্তু একই রকমের হাসি রয়েছে। তারা যেটি বলছেন, ঈদের পরপর কিন্তু একদমই পর্যটকের খরা ছিল কক্সবাজার পর্যটক স্পট, যার কারণে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে যে আজ থেকে যে টানা 3 দিনের ছুটি সেই কারণে তারা বড় ধরনের যে ব্যবসা হবে এবং আশা করছেন। পর্যটক ব্যবসায়ীরা যেটি বলছেন যে পর্যটকের যে আজ থেকে যে ভিড় বেড়েছে সেটি আগামীকাল থেকে আরো কয়েক গুণ হবে এবং টানা যে 3 দিনের যে ছুটি সেটাতে প্রায় কয়েকশো কোটি টাকা ব্যবসা হবে বলে তারা জানিয়েছে। এই মুহূর্তে যে সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট রয়েছে সেখানে লোকে লোকারণ্য রয়েছে। পর্যটক যে বেলা বাড়ার সাথে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার এক মুহূর্তে পর্যটকরা কিন্তু সমুদ্র সৈকতে এসে ভিড় করছেন। তারা সমুদ্র সৈকতে যে বিনোদনের জন্য যে ব্যবস্থাগুলো রাখা হয়েছে, জেট স্কি, ঘোড়া রাইড, পাশাপাশি ওয়াটার বাইক, সেগুলো হচ্ছে তারা হুল্লোড়ে মেতেছেন। তবে এখানে যে পর্যটক আসে সেই পর্যটকের সাথে আমরা কথা বলবো, তারা কি করছেন। কক্সবাজার আসে কেমন লাগছে? ভালো লাগছে। কিরকম? দ্বিতীয়বার আসলাম, আমি দ্বিতীয়বারের মতো আসলাম। প্রথমবার আসলাম, পরে বৃষ্টির জন্য আমি বেশি সুবিধা করে পাই নাই। এখন আজকে সারাদিনই আমি উপভোগ করলাম কক্সবাজারে আসা, পানির মধ্যে ঘুরলাম, ঘোরা দিয়ে ঘুরলাম, এই আর কি। নিরাপত্তার দিক দিয়ে আমাদের তো এরকম, আমি তো সিঙ্গেল আসছি, আমার এরকম কিছু মনে হয় নাই যে নিরাপত্তা কোনো ত্রুটি আছে, এরকম কোনো কিছু মনে হয় নাই। সিকিউরিটির বিষয় ঠিক আছে। অনুভূতি ভালোই। আসলে সচরাচর এরকম মানুষ থাকে না। সরকারি ছুটির জন্য 3 দিন যাবত সরকারি ছুটি আছে, এই জন্য অনেক মানুষ, তো মোটামুটি সবার সাথে দেখা হইতেছে, ভালো লাগতেছে আর কি। কক্সবাজার এসে আমার খুবই ভালো লাগতেছে। আমি আসছি আমাদের কক্সবাজারের পার্শ্ববর্তী এলাকাতে আমার বাসা, এবং আজকে অনেকদিন পরে আমি সাগরপাড়া আসলাম, সমুদ্র সৈকতে আসলাম। আমার কিন্তু অত্যন্ত ভালো লাগতেছে আজকে।
তিন দিনে যে পর্যটকের আগমন হবে সেখান থেকে প্রায় কয়েকশো কোটি টাকার ব্যবসা হবে বলে জানিয়েছে কক্সবাজারে যে পর্যটক ব্যবসায়ী রয়েছে তারা, এবং তারা যেটি বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনে প্রায় 100 কোটি টাকার ব্যবসা করবে বলে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের যে আগত পর্যটকের খবরাখবর। সাইদুল ইসলাম ফরহাদ, ঢাকা পোস্ট।